নমস্কার বন্ধুরা, জয়েন্ট ফ্যামিলি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের আলুর দমের রেসিপি নিয়ে। জানি সবাই আলুর দম বানাতে অনেক অনেক ভালো পারেন, কিন্তু হতেও তো পারে এই রেসিপিটা একটু অন্যরকম, তাই দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে বড় বড় পিস করে আলুগুলো কেটে নিয়েছি, মাংসের ঝোলের মতোই পিস করেছি, একটু বড় বড়। এইরকম আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এইভাবে আলুর দম করলে আলুর দমের টেস্টটাও ভালো আসে, আর আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, যার জন্য খেতে খুব ভালো লাগে। তো আলুতে এবার দিয়ে দেব অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়ো, ওই 1 টিস্পুন মতো, আর পরিমাণ মতো লবণ দেব, যাতে আলুটা ভালোভাবে লবণ হয়ে যায় সেই জন্য। কিন্তু খুব বেশি আলুতে লবণ দেব না, নইলে তরকারির যে লবণটা সেটা ঢুকলে আলুটা খুব বেশি লবণ হয়ে যাবে। তো এটাকে ভালোভাবে হাতের সাহায্যে একটু গুলে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ গরম মশলা, এতে সেন্টটা ভালো হবে। এটাকে 2টো সিটি দিলেই কিন্তু আমাদের আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যে যার প্রেসার কুকারের উপর নির্ভর করে কটা সিটি দিতে হবে, তো সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তো দেখুন আমার মশলা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এই মশলাটাই আমরা তরকারিতে দেব। তো আলু সিদ্ধ করার পর এইরকম দেখতে হয়েছে। আর এখানে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলোও একবার বলে দিচ্ছি আপনাদেরকে। খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু আমি রেসিপিটা বানিয়েছি, আর এটা খুব সুন্দর খেতে। রুটি, নান, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই আপনারা এটা খেতে পারেন। তো এটা হলো সিদ্ধ আলু, পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, বাটা মশলাটা এখানে নিয়েছি, গরম মশলা, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, কাসুরি মেথি, এটা অপশনাল, এর বদলে ধনেপাতাও দিতে পারেন। এখানে নিয়েছি সুইট অ্যান্ড সাওয়ার টমেটো সস আর চিলি সস। তো এবার একটা কড়ার মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ মতো সর্ষের তেল নিয়েছি, খুব বেশি তেল নিইনি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তো পেঁয়াজ আমাদের নরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, যাতে এর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর ফ্লেভারটা ভালো আসে। সেই জন্য মিডিয়াম আঁচে মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লবণ। খুব বেশি লবণ দেব না, যেহেতু আমরা আলুতে লবণ দিয়ে রেখেছি। আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও এর মধ্যে অ্যাড করতে পারেন ভালো কালারের জন্য। এছাড়া যারা কাঁচা লঙ্কার তরকারি খান তারা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন এর মধ্যে। ঝালটা নিজেদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। তো দেখুন মশলার কালার কিন্তু আসতে শুরু করেছে, আর মশলাটাকে আরও 6 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলা কষতে কষতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা দিলে তরকারির কালারটাও সুন্দর হয় আর টেস্টটাও খুব ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষতে কষতেই একটা কথা বলার ছিল, যে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। ও, আর আলুর যে সিদ্ধ করা জলটা ওটা কিন্তু ফেলে দেবেন না, ওই জলটাই এর মধ্যে অ্যাড করে দিতে হবে,
কারণ গরম জল দিলে তরকারির কালারটা নষ্ট হয় না আর তরকারির টেস্টও খুব সুন্দর হয়। তো যখনই তরকারি করবেন তার মধ্যে অবশ্যই গরম জল অ্যাড করবেন। আমি এখানে কাসুরি মেথিটা হালকা গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে সেটাকে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা। এটা কিন্তু আমার হোমমেড গরম মশলা। হোমমেড গরম মশলার লিঙ্কটা আমি পরে ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা চাইলে এমনি দোকানের গরম মশলাও ইউজ করতে পারেন। তো আমাদের আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ সয়া সস আর 2 টিস্পুন পরিমাণ সুইট অ্যান্ড সাওয়ার টমেটো কেচাপ। এতে তরকারির টেস্টও ভালো হয় আর কালারটাও খুব সুন্দর হয়। এই রকমভাবে আপনারা একবার আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলু সিদ্ধের যে জলটা সেটাকে অ্যাড করে দিলাম। এই আলু সিদ্ধের জলটা দেবো বলেই কিন্তু আমি খুব বেশি পরিমাণ লবণ এর মধ্যে অ্যাড করিনি। তো আলুটাকে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আলুটা সিদ্ধ তাই খুব বেশি জল অ্যাড করতে হবে না, খুব অল্প পরিমাণ জল অ্যাড করলেই কিন্তু আমাদের আলুর দম রেডি হয়ে যাবে। আমাদের তরকারি ফুটতে শুরু করেছে। ফুটে যাওয়ার পর এর মধ্যে অল্প একটু ঘি ছড়িয়ে দিলেই আমাদের আলুর দম কিন্তু একদম রেডি। আর সব শেষে অল্প একটু কিশমিশ আর কাজু দিয়ে উপর থেকে গার্নিশিং করে দিয়েছি, যাতে দেখতেও ভালো হয় আর মুখে যখন কিশমিশগুলো পড়বে তখন রেসিপিটা খুব ভালো লাগবে। তো এইরকম রেসিপি আরও পেতে আমার চ্যানেলটাকে ঝপঝপ সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।